মাথা বাইরে বাইরে করে লাভ হইব না, ওটা ডিম এমনি জমে যাবো। আর বেশিরভাগ মানুষ কিন্তু বয়স্ক নরকবুতর ডিম গুলো এইভাবেই জমায়। আপনারা এইভাবে শর্টকাটে চেক করে নেবেন আপনাদের বয়স্ক নরকবুতর গুলার ভিতরে বীজ আছে নাকি নাই। আমি চাই না আমার মতো আপনাদেরও অযথা এত টাকা সময় নষ্ট হোক, কারণ আমরা অনেক জায়গা থেকে ঘুরে শত শত ওষুধ নিয়ে খাওয়ায় বসে রয়েছি। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান চলে এলাম প্রতি বৃহস্পতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি বয়স্ক নরকবুতর গুলা ডিম জমা বন্ধ হয়ে গেলে ওগুলার কি করলে আবার ডিম জমতে পারে। আর এই যে আমার হাতে যে মাকড়া দাগা কবুতরটা দেখতেছেন মোজালা, এটার একজোড়া বাচ্চা আছে। আগে আমি পেয়ারটা দেখাই। এই যে পেয়ারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। নটটা পুরো সিলভার আফসান কালারের আর মাদিরা কালছা পুরো আফসান বাগা। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পেয়ারটারে। এইগুলারই একজোড়া বাচ্চা আছে। এই যে বাচ্চা পেয়ারটা দেখেন, মাশাআল্লাহ। একটা নরের মধ্যে ফুল সিলভার হইছে আর একটা মাদির মতো হইছে। দুটোটা বাচ্চা মাশাআল্লাহ ফুল আফসান কালার হইছে। আমি বাচ্চাগুলো বের করে এই জায়গায় ছাড়া রেখে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা বিক্রি হবে। যাদেরই বাচ্চাগুলো পছন্দ হয়েছে, বাচ্চাগুলো নিতে চান, তারা স্ক্রিনে যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এখন আবার চলে আসি বয়স্ক নরকবুতরগুলো ডিম জমা বন্ধ হয়ে গেলে কি করতে হবে ওই প্রসঙ্গে। দেখেন, প্রথমত যখনই আপনাদের নরকবুতরগুলোর বয়সের কারণে ডিম জমা বন্ধ হয়ে যাব, তখন আপনারা ওই কবুতরগুলারে সবচেয়ে প্রথম আলাদা করবেন। আলাদা করে ওইগুলার 2-3 মাস রেস্ট দিবেন, আর এর সাথেই ক্রিমির কোর্স করায় নেবেন। আর ক্রিমির কোর্স কিভাবে করাইতে হয় তা আমার এই ভিডিওটা দেখা যায় না নেবেন। আর ক্রিমির কোর্স করানো শেষ হলে আপনারা কি করবেন, ওই কবুতরগুলারে AD3 আর ক্যালসিয়াম খাওয়াবেন। কিন্তু এই অবস্থায় আপনারা নর্মালি যেভাবে AD3 আর ক্যালসিয়াম মিশিয়ে সবগুলা কবুতর একসাথে খাওয়ান, এগুলারই কিন্তু ওই সবগুলোর সাথে একসাথে খাওয়াবেন না। আপনারা ওইগুলার জন্য আলাদা 100 ml এর বাটি নিয়ে ওগুলাতে ওষুধ পানি মিশিয়ে ওগুলারে খাওয়াবেন। এই যে এই বাটিটা দেখেন, এটা 100 ml এর বাটি। এই বাটিটা থেকে একটু ফাঁকা রেখে আপনারা পানি ঢাইলা ওটাতে 1 ml AD3 আর 1 ml ক্যালসিয়াম মিশিয়ে ওগুলারে 5 থেকে 10 দিন টানা খাওয়াইবেন। খাওয়া আবার গ্যাপ দিয়া 5-7 দিন বা 1 সপ্তাহ গ্যাপ দিয়া ওগুলারে আবার খাওয়াইবেন। এভাবে করে 2-3 বার খাওয়ানোর পর কবুতরগুলারে জোড়া দিবেন। তবে আপনারা যখনই ওই বয়স্ক নর কবুতরগুলা ডিম জমানোর জন্য জোড়া দিবেন, ওইগুলার সাথে যে মাদিগুলা দিবেন ওইগুলো অবশ্যই কম বয়সী দিবেন। 1 দশকের মাদি দিবেন বা সর্বোচ্চ 2 দশকের মাদি দিবেন। বেশি বয়স্ক মাদি দিবেন না, কারণ দেখা যায় বেশি বয়স্ক মাদির ভিতরেও প্রবলেম থাকতে পারে। তখন দেখা যাবে একদিকে নরেরও প্রবলেম, একদিকে মাদিরও প্রবলেম। তখন প্রবলেম হলে কোনটার প্রবলেমের কারণে ডিম জমানো এটা কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হইব। এই জন্য আপনারা সবসময় এই বয়স্ক নর কবুতরগুলো ডিম জমানোর জন্য অবশ্যই কম বয়সী মাদির সাথে জোড়া দিবেন। আর বেশিরভাগ মানুষ কিন্তু বয়স্ক নর কবুতর ডিমগুলো এইভাবেই জমায়। কারণ আপনারা বেশিরভাগ মানুষের মুখেই শুনবেন যে নর কবুতরগুলোর যখন ডিম জমা বন্ধ হয়ে যায় ওগুলো শীতে ডিম জমে। কারণ গরমে এত পরিমাণে ওষুধ খাওয়ালে কবুতরের প্রবলেম হয়, যেই কারণে গরমের টাইমে তারা এই ট্রিটমেন্টটা দেয় না। তারা শীতে এই ট্রিটমেন্টটা দেয়, তখন কবুতরের প্রবলেম হয় না, পায়খানা জনিত সমস্যা হয় না। তখন কবুতরগুলো এই ট্রিটমেন্ট দিলে 1 থেকে 2 বারে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। আর এই ফর্মুলায় যদি আপনাদের কবুতরের ডিম না জমে, তাহলে অযথা মাথা বাইরে বাইরে করে লাভ হইব না। কারণ যেই নরের ভিতরে একটু পরিমাণেও বীজ আছে ওটা ডিম এমনি জমে যাব। এই জন্য আপনাদের আর অযথা হাজার টাকা নষ্ট করে শত শত ওষুধ খাওয়াইতে হবে না, ওটা ডিম কোনোভাবেই জমবো না। কারণ এরকম আমরা অনেক টেস্ট করে রাখছি। এই জন্য আমি চাই না আমার মতো আপনাদেরও অযথা এত টাকা সময় নষ্ট হোক, কারণ আমরা অনেক জায়গা থেকে ঘুরে শত শত ওষুধ নিয়ে খাওয়ায় বসে রয়েছি। কিন্তু যেটা ডিম জমার ওটার এমনি জমে, আর যেটা ডিম না জমার ওটার যত ওষুধই খাওয়ান কোনোভাবে ডিম জমবো না। ডিম জমানোর প্রধান ওষুধই হলো আপনার AD3 আর ক্যালসিয়াম। তবে এটার মাত্রা বাড়ায় দিতে হবে। আমি যেই পরিমাণে বলছি, যে কবুতরগুলো ডিম জমে না, আপনারা যদি ওই পরিমাণে মিশিয়ে কবুতরগুলোকে খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কবুতরগুলোর ডিম অবশ্যই জমবে। তাই আপনাদের বিভিন্ন রকম ওষুধ খাওয়ায় টাকা নষ্ট করার, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখন আমি আপনাদের একটা কবুতর বাইর করে দেখাই দিতেছি আপনারা কিভাবে আপনাদের বয়স্ক কবুতরগুলোরে চেক করবেন ওগুলোর ভিতরে বীজ আছে নাকি নাই। এই দেখেন, আপনাদের এই ফর্মুলাটা দেখানোর জন্য আমি আমার বাসায় একটা বয়স্ক কবুতর বের করছি। এই জিনিসটা এইভাবে আপনারা এই যে এইভাবে করবেন। এই দেখেন পানির মতো বের হয়েছে, ঠিক আছে? তার মানে এটার ভিতরে এখনো বীজ আছে। আপনারা এইভাবে শর্টকাটে চেক করে নেবেন আপনাদের বয়স্ক নর কবুতরগুলোর ভিতরে বীজ আছে নাকি নাই। এখন এই কবুতরটা রাইখা দিই। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। যাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে বলবেন না। আর এরকমই নলেজেবল ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।